হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো দেবদার আপকামিং মুভি খাদান নিয়ে। দেখো, 2 তারিখে খাদানের প্রি টেলার এসেছিলো। প্রি টেলার আসার পর খাদানের হাইপ যেভাবে বেড়ে গেছে, তারপর কিছু না কিছু আপডেট আসছে। আর মানুষের মধ্যে খাদান নিয়ে যে এক্সাইটমেন্ট বা যে এক্সাইটেড মানুষ আছে, সেটাকে দেবদা কাজে লাগিয়ে একের পর এক নতুন নতুন আপডেট দিয়ে যাচ্ছে। আজকে বেলা 11টার সময় সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল পেজে খাদানের নেক্সট সং বা থার্ড সং বলতে পারো, যেটা একটা রোম্যান্টিক নাম্বার কিশোরী, সেই সঙ্গের টিজার এসছে। টিজারটা কেমন লেগেছে, কে কে এই গানের জন্য নিজের ভয়েস দিয়েছে, কে লিরিক্স দিয়েছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো আজকে বেলা 11টার সময় খাদানের থার্ড সং কিশোরী, যেটা এটা বলতে পারো লাভ রোমান্টিক সং, তার টিজার এসছে। টিজারটা কেমন লেগেছে দেখো, সত্যি কথা যদি আমি বলি, টিজারটা দেখে তো কোনো গান সম্পর্কে ধারণা হয় না। টিজারটা বেশ ভালো লেগেছে। যতটা 39 সেকেন্ডের একটা টিজার, সেখানে দেবদার তিনটে লুক আমরা দেখতে পেয়েছি, মানে তিনটে চেঞ্জেস দেখতে পেয়েছি। প্রথমে দেবদা বাইকে করে ইরিকার সাথে আসছে, সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। ড্যান্স স্টেপগুলো বেশ ভালো লেগেছে। এটা একটা আলাদা ধরনের লাভ রোমান্টিক সং হতে চলেছে। দেখো, একটা মাস কমার্শিয়াল সিনেমাতে যদি লাভ অ্যাঙ্গেলটা থাকে আর তার সাথে যদি কিছু রোম্যান্টিক সং থাকে, তাহলে সেটা সিনেমাটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যায়। তো অনেক দিন পর দেবদাকে এরকম একটা লাভ রোম্যান্টিক সঙ্গে আমরা দেখতে পাবো। আশা করব গানটা বেশ ভালো হবে। গানটা গেয়েছে রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র, আর মিউজিকও দিয়েছে, কম্পোজও করেছে রথিজিৎ ভট্টাচার্য। তো আশা করব গানটা বেশ ভালো হবে। গানটা আসছে 5 তারিখ, অবশ্যই বেলা 11টার সময়, নয় 12টার মধ্যে 5 তারিখে সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল পেজে আমরা গানটা পেয়ে যাব। আর যদি বলি কোরিওগ্রাফি, যে ড্যান্স স্টেপগুলো দেখেছি বেশ ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ডে আদার যে কো ড্যান্সাররা আছে তাদেরও বেশ ভালো লাগছে। গানটা একটা ক্যাচি সং আমি বলতে পারি। হায়রে বিয়ে যে সংটা ছিল সেটা একটা আলাদা ধরনের গান ছিল, রাজা রাজা সেটা একটা আলাদা ধরনের গান ছিল। এবার যে সংটা আসছে, নাম দেওয়া হচ্ছে কিশোরী ফল ইন লাভ, এটাও বেশ ভালো একটা সং হতে চলেছে। এবার পরবর্তী কথায় আসছি, দেবদাকে কেন টলিউডের প্রমোশনের কিং বলা হয়। একটা সিনেমা যখন আসে, একটা বড় বাজেটের সিনেমা আসছে, সেই সিনেমাটা যদি ঠিকঠাকভাবে মার্কেটিং না করা হয়, তাহলে কিন্তু সিনেমা ব্যবসা করার ক্ষেত্রে একটা এফেক্ট পড়তে পারে। আর যদি মার্কেটিং বলি বা অ্যানাউন্সমেন্ট বলি বা প্রচার বলি, সেই দিক দিয়ে দেবদা কিন্তু অন্যান্য সুপারস্টারের তুলনায় অনেক 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 এগিয়ে। ইতিমধ্যে খাদানের বাস পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলবে, আমরা সেটা জানি। এরপর শোনা যাচ্ছে যে এখন যেটা ইন্ডিয়ান সিনেমার সব থেকে পপুলার সিনেমা, যার জন্য মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করে আছে, পুষ্পা 2, সেই পুষ্পা 2-র সাথে খাদানের প্রি টেলার বা টিজার হয়তো অ্যাটাচ করা হতে পারে। মানে বুঝতে পারছো, মানে কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক পুষ্পা 2 দেখতে যাবে। তার সাথে যদি সিনেমার আগে হোক বা ইন্টারভেলে হোক, যদি খাদানের প্রি টেলার বা টিজার দেখানো হয়, তাহলে এই প্রমোশনটা বুঝতে পারছো কোন লেভেলে হতে চলেছে। মানে যে অডিয়েন্স এখনও অবধি খাদানের টিজার বা প্রি টেলার দেখেনি, তারা যখন পুষ্পা 2 দেখতে গিয়ে দেখবে কি একটা তো মাস কমার্শিয়াল দেখছি পুষ্পা 2, সেই ভাইবটা আছে, তার সাথে যদি দেবদার এই প্রি টেলার বা টিজারটা দেখানো হয়, তাহলে ভাইবটা কোথায় গিয়ে ঠেকবে। তো এইটা বলতে পারবো দেবদার স্ট্র্যাটেজির ওপরে ভাই টলিউডে আপাতত কেউ নেই, কীভাবে নিজের সিনেমাকে প্রমোট করতে হয়, প্রমোশন করতে হয়। তো আজকে ভিডিও তো এইটুকুই। কিশোরী সং 5 তারিখে আসছে, আর পুষ্পা 2-র সাথে খাদানের টিজার বা প্রি-টেলার অ্যাটাচ থাকতে পারে। তোমাদের মতামত কমেন্ট করে জানতে পারো। দেখা হচ্ছে ততক্ষণ টাটা।